ফের একবার এনআরসি নোটিশ আর এ রাজ্যের বাসিন্দার নামে। এবার লক্ষ্য অঞ্জলি শীল নামের এক সাধারণ গৃহবধূ। অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ পাঠালো অসম সরকার। অসম সরকারের তরফে পাঠানো এই নোটিশ শুরু হয়েছে, অর্থাৎ এই নোটিশেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আর এই অঞ্জলি শীলের ঠিকানা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। নোটিশে জেলা কোচবিহার অর্থাৎ জেলা কোচবিহার করা আছে, অথচ থানা এবং গ্রাম আলিপুরদুয়ার জেলার। ফলে প্রশ্ন উঠছে, ঠিকানা অনুযায়ী ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও তাকে কেন অসম এনআরসি কর্তৃপক্ষের তরফে নোটিশ পাঠানো হলো? স্থানীয় প্রশাসনের এক কর্তা জানিয়েছে, এটা হয়তো তথ্যগত ভুল বা সীমান্তবর্তী এলাকার বিভ্রান্তি, তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমি জানলাম কালকে আমাকে আলিপুর থেকে ফোন করছে, মিডিয়া থেকে, তখন আমি শুনতে পারলাম। কি মনে হচ্ছে, এটা কি মানে কিরকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন? আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইলো। আপনার বাড়ি কোথায় এমনিতে? আমার বাবার বাড়ি আসাম। আচ্ছা, আসামের কোথায়? আসামে ধুবড়ি ডিস্ট্রিক্ট। তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে, তাও আমি 25 বছর বললাম আর কি। এখানে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ, আধার কার্ড হয়েছে? আধার কার্ড, ব্যাংকের বই সব আছে এখানে, জব কার্ড। তো এখন এটাকে মানে চিন্তার বিষয়, এতদিন ধরে 25-30 বছর ধরে আছে এখানটায়, জন্মের পর এখান থেকে আছে, এখন যদি আবার প্রমাণ করতে হয় যে আমি ভারতীয় কিনা, 1971 সালের আগে কাগজপত্র ওনাকে দিতে হবে, এটা শুধুমাত্র হয়রানি। এটা সত্যি মানা যায় না। এই হয়রানিগুলো সত্যি আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী এগুলো একটু দেখা উচিত। তো আপনারা কি প্রতিবাদ করবেন এটা নিয়ে? 100% প্রতিবাদ। আমরা জটেশ্বরবাসীদের আবেদন জানাবো ইনাদের পক্ষে থাকার জন্য, যাতে কোনো বিন্দুমাত্র ইনাদের ক্ষতি হতে না পারে। আমরা প্রয়োজনপুর রাস্তায় নামবো, বা ইনাদের যাতে কোনো ক্ষতি হতে না পারে। যে আসাম সরকার চিন্তা ভাবনা যে কাগজপত্র না দিতে না পারলে হয় বাংলাদেশ চলে যাও, নাহলে ডিটেনশন ক্যাম্পে চলে যাও, আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা কিন্তু করব। এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায়, তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে।